ডেফিনিটলি উনি বড় ভাই, উনি বড় মানুষ। আমি উনাকে স্যার বলে সম্বোধন করি। উজ্জ্বল স্যারকে আমি ব্যক্তিগতভাবে অনেক পছন্দ করি। চেষ্টা আছে ৮ই আগস্ট যে করে হোক আমাদের এই প্রযোজক সমিতির ইলেকশনটাকে সাফল্যমণ্ডিতভাবে শেষ করা। এখানে ভোটকে ভয় পাওয়ার তো কিছু নাই। ভোটকে তো জয় করে এসেই তো নির্বাচিত হওয়া উচিত। না, আমি আসলে এতদূর পর্যন্ত চিন্তা করে উঠতে পারিনি। এটা আমার ব্যর্থতা হতে পারে। কিন্তু আমি আসলে এটা চিন্তা করিনি। যে আমি শ্রদ্ধাবোধের জায়গা থেকে সরে এসেছি বলেই যে আমি এটা রিটার্ন পাবো, আমি এটা চিন্তা করিনি। ৮ই আগস্ট প্রযোজক সমিতির ইলেকশন কে কেন্দ্র করে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমাদের সভাপতি ক্যান্ডিডেট এবং সেক্রেটারি ক্যান্ডিডেটকে সামনে রেখে, আমাদের সকল প্রার্থীকে সামনে রেখে আমরা সকল সাধারণ ভোটারদের দ্বারে, দ্বারে যাচ্ছি। আমরা তাদেরকে নিয়ে একটি সুশৃঙ্খলভাবে ৮ই আগস্ট একটি প্রযোজক পরিবেশক সমিতির ইলেকশনটা হয়ে যাক, সেই প্রত্যাশা করছি। আমি আমার দিক থেকে কোনো শঙ্কা মনে করি না। আমি মনে করি নির্বাচনটা ৮ই আগস্ট সুন্দরভাবে হয়ে যাবে। তার কারণ সরকার দ্বারা নিযুক্ত নির্বাচন বোর্ড এবং আপিল বোর্ড যেহেতু একটি রায় দিয়েছে এবং সেই রায়ে ৪০ জন প্রার্থী ৪২ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করেছে। সুতরাং এখানে আর শঙ্কা থাকার তো কিছু নেই। এখন কোনো মহল যদি উদ্দেশ্যপ্রণোদিতভাবে এফবিসিসিআই আর আরবিট্রেশন বোর্ডের সাহায্য নিয়ে যদি নির্বাচনটাকে কলঙ্কিত বা বিলম্বিত করতে চায়, সেক্ষেত্রে আমরা তো অ্যাডভান্স কিছু বলতে পারবো না। আমরা নির্বাচনমুখী আছি, আমরা নির্বাচনের জন্য কাজ করে যাচ্ছি। আমাদের সর্বদা চেষ্টা আছে ৮ই আগস্ট যে করে হোক আমাদের এই প্রযোজক সমিতির ইলেকশনটাকে সাফল্যমণ্ডিতভাবে শেষ করার। ভোটাররা তো খুব উৎসবমুখর পরিবেশে এই নির্বাচনটা করতে চায়। ভোটারদের দিক থেকে আমরা সর্বোচ্চ সাপোর্ট পাচ্ছি। আমরা আশা করছি যে ভোটাররা আমাদেরকে বিপুল ভোটে আমাদের পূর্ণ প্যানেলকে জয়যুক্ত করবে। নট অনলি সভাপতি সেক্রেটারি যাদেরকে নিয়ে আসলে এত বেশি পানিঘোলা করা হচ্ছে, যাদের এগেইনস্টে আরবিট্রেশন বোর্ডে মামলা হয়েছে। আমি শুধু সভাপতি সেক্রেটারির মামলা নিয়ে ভীত এবং উনারা মামলার কারণে ভোট কম পাবে এটা মনে করি না। আমি মনে করি আমার পূর্ণ প্যানেলই এখানে জয়যুক্ত হবে। কি ইস্যু তৈরি হয়েছে? একটা ইস্যু বলতে আপনি কি মিন করছেন? একটু আগে আপনারা সংবাদ সম্মেলন বললেন যে তারা আপনাদের প্রতি একটা মিথ্যা মামলা দিয়েছেন, দায়ের করেছেন। তো আরবিট্রেশন বোর্ডে একটি মামলা দায়ের করেছেন। হ্যাঁ, হুম। মামলাটা মিথ্যা বলেও আপনারা অবশ্যই দাবি মিথ্যে, করেছেন। অবশ্যই মিথ্যে। কারণ আপিল বোর্ডের রায়ের পরে আপিল বোর্ডের রায়ের স্বচ্ছতা নিয়ে কোয়েশ্চেন করলে আপিল বোর্ডের কাছেই সেই স্বচ্ছতা নিয়ে কোয়েশ্চেন করাটা যুক্তিযুক্ত ছিল বলে আমি মনে করি। কারণ আপিল বোর্ড সরকারের বাণিজ্য মন্ত্রণালয় দ্বারা নিযুক্ত একজন যুগ্ম সচিব দ্বারা পরিচালিত। সুতরাং তার কাছ থেকে যদি স্বচ্ছতা আশা না করা যায়, তাহলে এফবিসিসিআই এর আরবিট্রেশন বোর্ডের কাছ থেকে কি করে স্বচ্ছতা কাম্য করেন কেউ? আমি তো বুঝতে পারছি না। আছে তো ডেফিনিটলি উনি হ্যাঁ, বড় ভাই, উনি বড় মানুষ। আমি উনাকে স্যার বলে সম্বোধন করি। উজ্জ্বল স্যারকে আমি ব্যক্তিগতভাবে অনেক পছন্দ করি। আমিও চেয়েছিলাম যে আমরা সবাই মিলে যদি একটি প্যানেল দাঁড় করাতে পারতাম অনেক ভালো হতো। কিন্তু কে বা কাহারা উনাকে এইভাবে পথভ্রষ্ট করলো যেটা নিয়ে আমরা আসলে আন্তরিকভাবে অনেক দুঃখিত। আমি মনে করি খসরু ভাইও অনেক দুঃখিত। আসলে আমরা অনেক কষ্ট পেয়েছি। উনি পথভ্রষ্ট হয়েছেন। এখন দেখেন সবকিছু শেষে তো পদের লড়াই। সভাপতি এবং সেক্রেটারি বিনা ভোটে ওনরা হতে বিনা চান। ভোটে জিতবেন, বিনা ভোটে চলে বুদ্ধি দিয়েছে আসবেন। বিনা ভোটে বুদ্ধি জিতবেন। দিয়েছে যে ভোট লাগবে না, খসরুর এগেইনস্টে দাঁড়াতে হবে না, আলমের এগেইনস্টে দাঁড়াতে হবে না। এদের এগেইনস্টে বিনা ভোটেই প্রেসিডেন্ট সেক্রেটারি নির্বাচিত হয়ে যাবে। এইটাই আসলে এখন মানে কাউকে যদি এরকম বলা হয় যে আপনার কিছুই করতে হবে না, ঘরে বসে থাকবেন, নির্বাচিত হয়ে যাবেন বিনা ভোটে, কে যাবে না? ব্যাপারটা এরকমই আরকি। না, না, এখানে ভয়ের ব্যাপারটা না। ভয় কেন পাবে ভোটকে? কারণ এখানে ভোটকে ভয় পাওয়ার তো কিছু নাই। ভোটকে তো জয় করে এসেই তো নির্বাচিত হওয়া উচিত। আমি মনে করি না ভোটকে উনারা ভয় পাচ্ছেন, ভোটকে এভয়েড করছেন। কথাটা হবে ভোট থেকে এড়িয়ে কি করে সভাপতি বা সেক্রেটারি পদে অধিষ্ঠিত হওয়া যায় বিনা বা ভোটে হওয়া যায়। বিনা ভোটে হওয়া মানে যায়। ভোটাররা যেন ভোট না দিতে পারে সেরকম একটা তারা না, ভোটাররা ভোট দিবে। সভাপতি সেক্রেটারি ক্যান্ডিডেট বাদে অন্যান্য পদে ভোট হোক, এটাও উনাদের ভাষ্য। ভাষ্য। সভাপতি সেক্রেটারি ক্যান্ডিডেটে বিনা ভোটে পদে অধিষ্ঠিত হওয়াটা বোধহয় উনাদের মুখ্য উদ্দেশ্য। না দেখেন, যখন প্রাথমিক অবস্থায় এটা নিয়ে আলোচনা চলছিল তখন আমরা চেয়েছিলাম সবাইকে মিলে একটি নেগোসিয়েশন কমিটি করার। সেখানে আমাকে সভাপতি পদে হওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। কে বা কারা দিয়েছিল এগুলো আমরা পরে আসবো আরো। যখন ইলেকশনটা ম্যাচিউরড হয়ে যাবে তখন আমরা আসবো। আরো ডিটেইলসে আপনাদেরকে বলবো। সেই আমাকে সভাপতি হওয়ার প্রস্তাব দেওয়ার পরে আমি যখন সভাপতি হওয়ার ফর্ম কিনি, খসরু ভাইকে আমি রিকোয়েস্ট করি, খসরু ভাই আপনি কার্যনির্বাহী পরিষদের ১ নম্বর সদস্য হিসাবে চলে যান বা সহসভাপতি হিসাবে থাকেন, যেটা আপনার ভালো মনে হয় থাকেন।
আমি সভাপতি পদে ইলেকশন করব। তা আমি যখন ফর্ম কিনি, ফর্ম কেনার পরে আমি যখন দেখি অল অন আ সাডেন তার পরের দিন উজ্জ্বল স্যার যে ফর্ম কিনলেন, তখন আমি এটা যুক্তিযুক্ত মনে করিনি যে উনার এগেইনস্টে ইলেকশন করাটা। কারণ উনার সাথে সমঝোতাপূর্বকই আমি ফর্মটা কিনেছিলাম। তারপরে হঠাৎ করে উনি আমার এগেইনস্টে যে ফর্ম কিনলেন, তো আমি জিনিসটা আসলে উনার এগেইনস্টে নির্বাচন করাটা বেয়াদবি পর্যায়ে পৌঁছে যাবে আমার। এইজন্য আমি নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। পারস্পরিক সম্মান এবং সমঝোতাবোধ না থাকলে কেউ কিন্তু বড় হতে পারে না বা এগিয়ে যেতে পারে না। সেই পারস্পরিক সম্মান এবং সমঝোতাবোধ থেকেই কিন্তু খসরু ভাইয়ের সাথে আমার একটা সমঝোতা ভিত্তিতেই কিন্তু আমি ফর্মটা কিনেছিলাম। কিন্তু উজ্জ্বল সাহেব বা উজ্জ্বল স্যার যখন এই জায়গায় যে উনি ফর্মটা কিনলেন সভাপতি পদের জন্য, আমার মনে হলো না যে এখানে পারস্পরিক সম্মানবোধটা আর আমার রাখা সম্ভব হবে। এজন্যই আমি আমার নিজেকে এই ইলেকশন থেকে দূরে সরিয়ে নিয়েছি। Right. ইলেকশন থেকে আমি নিজেকে প্রার্থী হিসাবে দূরে সরিয়ে নিয়েছি। কিন্তু খসরু ভাই এবং আলম ভাই এবং লিটন ভাইদের নির্বাচন পরিচালনা কমিটির একজন উপদেষ্টা হিসেবে কাজ করে যাচ্ছি এবং করব ইনশাআল্লাহ।